হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? বসন্ত উৎসবের শুভেচ্ছা সকলকে। সকলে এই বসন্তের রঙে আরও রঙিন হয়ে উঠুক, সকলে জীবন আরও আনন্দে ভরে উঠুক এই কামনা করে চলুন আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদেরকে নিয়ে যাই। এই ভিডিওটি একটি বুকমার্কের ভিডিও। এর আগে আপনারা আমার বুকমার্কের ভিডিওতে যথেষ্ট ভালোবাসা দিয়েছেন, সে ভালোবাসাতে আমি আপ্লুত। তাই তো আবারও বুকমার্কের ভিডিও বানানোর জন্য আমি রেডি হয়ে পড়লাম। এই বুকমার্কটি একটা রিকোয়েস্টেড বুকমার্ক। এটি আমার একটি ফ্লোরাল বুকমার্ক বানানোর জন্য রিকোয়েস্ট করেছিলেন একজন, তো সেই হিসাবে আমি বুকমার্কটি বানাচ্ছি। প্রথমে এই প্রসেসিংয়ের কথাটাই আসি। আমি বুকমার্ক বানানোর জন্য বই কিংবা খাতার যে কভারগুলো, মেনলি খাতার যে কভারটা হয় ওই কভারটাকে ব্যবহার করে থাকি। এই কভারটি হয় গ্রে কালারের, একটু শক্ত টাইপের, যেমন আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। প্রথমেই আমি আমার প্রয়োজন মতন যতটা বুকমার্ক বানাবো লম্বা চওড়াটা আমি সমানভাবে কেটে নিয়েছিলাম। এরপরে আমি এর উপরে আমি ফুল আঁকা শুরু করেছিলাম। এবার ফুলটা আমি যে কালারটা করেছিলাম এই সাদা রঙের সঙ্গে একটু হালকা হলুদ রঙটা মিশিয়ে নিয়েছিলাম। যদিও হলুদ রঙটা খুব অল্প ছিল, তাই আপনারা ভিডিওতে সাদা রঙটাকেই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন আশা করব। এই ফুলটা যে আমি এঁকেছি, এই ফুলটা আমাকে অনেকটা গন্ধরাজ ফুলের মতন লাগছে। আপনারা একটু কমেন্ট করে জানান তো এটা ঠিক কী ফুলের মতন দেখতে লাগছে। ফুলটা সাদা রঙের সাথে সবুজটা মানাবে বলে মনে হলো, তাই সবুজ রঙের বোঁটা এবং পাতা করে নিয়েছি, যেটা সাধারণত হয়ে থাকে। তো আমার বুকমার্কের একটা বিশেষত্ব রয়েছে যে আমার বুকমার্কগুলো হয় পেপার কোটিং। আমি যতগুলো এর আগেও আমি বুকমার্ক বানিয়েছি, এর আগেও বুকমার্কগুলো আমার পেপার কোটিং হিসেবেই আমি বানিয়েছি। পেপার কোটিং বানানোর একটা বিশেষ কারণ হচ্ছে পেপার কোটিং করা থাকলে রঙটা চটে যায় না, ব্যবহারের সাথে সাথে রঙ চটে যায় না। আর পেপার কোটিং করা থাকলে জিনিসটা গ্লেজ দেয়, অনেকটা লেমিনেশন করা হয় যেমন ছবির ওপরে, ঠিক ওই রকম। পেপার কোটিং আমি করেছি স্যালোটেপ দিয়ে। স্যালোটেপটা এই রোল যে থাকে বাড়িতে, ওই রোল দিয়ে আমি করেছি এবং তারপরে বাড়তি স্যালোটেপটাকে ব্লেড দিয়ে কেটে নিই। ইচ্ছে ছিল 4টে কোণকে খুব গোল করে কেটে নেওয়ার, কিন্তু পরে মনে হলো যে না, ওইভাবে হয়তো বুকমার্ক ঠিক ভালো মানাবে না, তাই ওটাকে আর চেষ্টা করে দেখিনি। এবার আমি বুকমার্কে ফিতে লাগানোর কাজটা শুরু করব। এবার বুকমার্কে ফিতে লাগানোর জন্য পাঞ্চ মেশিন হলে খুব ভালো হয়, ওটাই আপনারা ব্যবহার করবেন যদি কেউ বানাতে চান। কিন্তু আমি তৈরি করেছি কাঁচি দিয়ে। যদি নিজেরা ব্যবহার করার জন্য করে থাকেন তাহলে পাঞ্চ মেশিন ব্যবহার করার কোনো দরকার নেই, কাঁচি দিয়ে সুন্দরভাবে কাজ চলে যাবে। এবার আমি ফিতাটা কোনো রকম কেনা ফিতা নয়, আমি উল দিয়ে কাজটা সেরে নিয়েছিলাম। এর আগেও আমি বুকমার্কগুলো যে ফিতে তৈরি করেছিলাম ওগুলো উলের তৈরি। এবারের যে বুকমার্কের আমি ফিতাটা তৈরি করছি সেটা আমি দুটো কালার কম্বাইন করেছি। দেখুন, হলুদ এবং লাল কম্বাইন করে আমি তৈরি করেছি। আমার কিন্তু পরে মনে হয়েছে যে এই কালার কম্বিনেশনটা খুব একটা ভালো লাগছে না এই বুকমার্কটার সাথে। আপনারাই বলুন যে কীরকম ভালো লাগবে, কী কালার এর সাথে কম্বাইন করলে ভালো লাগবে। এরপরে বাড়তি সুতোটাকে আমি কেটে নিয়েছি। আপনারা আমার ফাইনাল লুকটা দেখতে থাকুন, আমার বুকমার্কের ফাইনাল লুকটা দেখতে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ।